প্রথমেই নজর রাখবো শহর কলকাতার দিকে। জটিলতা কাটিয়ে শুরু ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ। জটিলতা কাটিয়ে শুরু হলো ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ। মেট্রো স্টেশনের 170 মিটার ডায়াফ্রাম ওয়ালের কাজ শেষ আরভিএনএল এর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবির, পার্পেল লাইনের এই এক্সটেনশনের কাজের ক্ষেত্রে যে কনস্ট্রাকশনের কাজ হয়েছে সেটা কতটা গুরুত্বপূর্ণ? প্রথমত হচ্ছে ভিক্টোরিয়া মেট্রো স্টেশন তৈরি করতে গিয়ে একাধিক সময় আইনি এবং পরিবেশগত বেশ কিছু বাধা এসেছিল। সেই বাধাগুলোকে দূরে সরিয়ে পূর্ণ মাত্রাতে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ শুরু করে দেওয়া হলো এবং স্টেশন যে এলাকাতে তৈরি হবে, ভিক্টোরিয়া ঠিক উল্টো দিকের ময়দানের মুখে যে অংশ, কয়েকশো মিটারের মধ্যে যা সৌধ রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, সেখানকার যে স্টেশন এলাকার যে ডি ওয়াল বা ডায়াফ্রাম ওয়াল যেটাকে বলা হয় নির্মাণের ক্ষেত্রে, সেটি তৈরি করে ফেলা হয়েছে। জার্মানি থেকে দুটি টানেল বোরিং মেশিন আসছে, যেগুলো খিদিরপুর থেকে নামানো হবে এবং সেই টানেল বোরিং মেশিন আসবে একেবারে ভিক্টোরিয়া হয়ে স্প্ল্যানেড পর্যন্ত মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করার জন্য। এছাড়া এই ভিক্টোরিয়া মেট্রো স্টেশন হবে মাটি থেকে প্রায় 14 মিটার নিচে, এবং যাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই স্টেশন তৈরি করার সময় বা পরবর্তী সময় যাতে কোনো ধরনের কোনো ক্ষতি না হয় সেটা দেখার জন্য আইআইটি মাদ্রাসের একটি বিশেষ দল তারাও সর্বক্ষণের জন্য নজর রাখছে এবং যাবতীয় পরীক্ষা করে সৌধের ক্ষতি হবে না এটাকে ধরে নিয়ে এই গোটা কাজটি চলছে। ভিক্টোরিয়া মেট্রো স্টেশন তৈরি হয়ে গেলে একদিকে তো হচ্ছে ময়দান অঞ্চলের ক্ষেত্রে যাতায়াত করার ক্ষেত্রে একটি সুবিধা তো হবেই, আর দ্বিতীয়ত হচ্ছে ভিক্টোরিয়াকে কেন্দ্র করে পর্যটনের ক্ষেত্রে যে ভাবনা চিন্তা করা হয়েছিল সেটা অনেকটা এক্ষেত্রে গুরুত্ব পেতে চলেছে। আরভিএনএল এই কাজটি করছে এবং কলকাতা মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য যে এখানে স্টেশন তৈরি করার ক্ষেত্রে আর কোনো ধরনের কোনো বাধা নেই, তবে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে তারা কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং লক্ষ্যমাত্রা আগামী 2.5 বছরের মধ্যে যাতে ভিক্টোরিয়া মেট্রো স্টেশন পুরোপুরিভাবে অপারেশনাল করে ফেলতে পারা যায় এবং সেই কারণেই দ্রুততার সাথে বাকি প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে রেল। বেশ, ধন্যবাদ আবির।